কক্সবাজারের ট্যুর শুনলেই কিন্তু মনটা শান্তি লাগে, আমার লাগে। কারণ কক্সবাজার গেলে ভালো লাগে না আর ওখানে যাওয়া পছন্দ না এমন মানুষ পাওয়া যাবে না। আর আমার ছিল হচ্ছে কক্সবাজার ট্যুর আজকে। তো আমি খুব সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি। আমার আজকে বাস হচ্ছে 10:45-এ মতিঝিল থেকে। এই তো আমার লাগেজ একদম ঠিকঠাক সব কিছু রেডি করে নিয়েছি, আর ঘুমানোর জন্য তো পিলোটা নিয়েই নিলাম। তো কিভাবে রেডি হচ্ছি দেখেন, খুব সুন্দর কালারফুল একটা ড্রেস নিয়েছি। আর ড্রেসটা নিয়েছি এমন যেন আমি যেহেতু সারা রাত এসি বাসে থাকবো, খুব বেশি ঠান্ডা না লাগে। অলরেডি আমার জ্বরে মুখে জ্বর ঠোসা, এই জন্য হচ্ছে ড্রেসটা একটু কমফোর্টলি নিয়েছি যেন ঠান্ডাটা কম লাগে। আর এই তো লাগেজ গোছানো একদম কমপ্লিট। এটা যেহেতু আমার অনেক পরিকল্পিতভাবেই যাওয়া, এই জন্য গোছগাছ করেছি খুব ঠান্ডা মাথায়। এই তো এখন সাজুগুজু কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট বের হব। বের হওয়ার আগে দেখে নিচ্ছি ঠিকঠাক সাজুগুজু হয়েছে কিনা। তারপর রেডি হয়ে চলে আসলাম মতিঝিলে। তখন এসে দেখি এটা যেহেতু অফিসিয়াল ট্যুর ছিল, আমাদের অফিস কলিগরা অনেকেই ছিল তখন উপস্থিত। তো একসাথে প্রায় 400-450 লোক যাবে, আর তার জন্য 14টা বাস রেডি হয়েছে। তো ওয়েটিং রুমে সবাই ওয়েট করছিল, আমিও ওয়েট করছিলাম। এক সময় বাস চলে আসছে আর সবাই বেরিয়ে গেলাম যে যে বাসে যাবে। তো আমরা একটা টিম হয়েছি, কয়েকজন আপু একসাথে আমরা বসবো এবং একসাথেই আমরা যাব। এই জন্য আমরা এখন অপেক্ষা করতেছিলাম যে সবাই মিলে একটা বাসে কিভাবে ওঠা যায়। তো যে যার মতো করে বাস আসতেছিল আর উঠতেছিল, এরকম হয়ে দেন যাচ্ছিল। আমরাও একটা বাসে উঠে গেলাম ফাইনালি, এবং আমরা যে আপুরা ঠিক করেছি যে আমরা একসাথে বসবো, আমরা একসাথে বসেছি এবং খুব সুন্দর আরামদায়ক একটা জার্নি করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা। আমি বসেছিলাম সিঙ্গেল সিটে, এটা আমার খুবই পছন্দ। কারো সাথে বসার চেয়ে আমার কাছে সিঙ্গেল বসতে খুব ভালো লাগে। এই তো আপুরা ছিল, এটা ছিল আমার অফিস কলিগ, সামনেও আছে আরও। তো আমরা টোটাল এখানে 5 জন আপু ছিলাম যারা আমরা একসাথে বসেছি, আর একটা আপু ছিল হাজবেন্ড সহ একদম সামনে বসেছে। তো এই তো আমাদের কিছু ব্রিফ করছিল আমাদের হেড অফিসের স্যার, যে কিভাবে কি করব বা কোনো নির্দেশনা থাকলে উনি সেগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, যেহেতু অনেক বড় একটা টিম যাবে কক্সবাজার। তো এই তো রাতের বেলা বিরতিতে চলে আসলাম। এটা ছিল সম্ভবত রাত 2:30টার দিকে, 2টার পর 2টার দিকে আমরা বিরতিতে নামলাম। নামার পর তো খাওয়ার পালা। আর এইবার ফার্স্ট টাইম বিরতিতে আমি কিছু একটা এমন খাবার নিয়েছি বাসা থেকে রেডি করে, যেটা ভাবতে এখনও আমার কাছে অবাক লাগে। তবে হ্যাঁ, আমি করেছি। আমার যেহেতু জ্বর ছিল, তো আমি তেমন কিছু এমনও খেতে পারি না। আর লং জার্নি করলে এমনিতেও আমার খাওয়ার তেমন ক্রেভিং থাকে না, আমি মোটেও খেতে পারি না এক কথা। তো বাসা থেকে ওই দিন জাস্ট মাছের ডিম দিয়ে অল্প কিছু ভাত আর একটা কাঁচামরিচ নিয়েছিলাম আমার প্রিয় মানুষের পরামর্শে। তো দেখলাম যে না, এটা খুব কাজে দিয়েছে, আমি খেয়ে নিলাম। আর বের হয়ে জাস্ট আপুদের সাথে একটু গল্প করছিলাম। বিরতির টাইম ছিল 20 মিনিট, এর মধ্যে রেডি হতে হবে। তো ওনারা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, আমি টোটালি খাচ্ছিলাম না, কারণ অলরেডি আমার জ্বর আর মুখে অনেক বড় করে জ্বর ফোসকাও হয়েছে। তার কিছুদিন আগে তো অলরেডি আমি জ্বর থেকেই উঠলাম, কেবল এখনও সেরে উঠিনি। তো খাওয়া দাওয়ার পরে জাস্ট এখন আমরা আবার বাসে চলে যাব। আর কক্সবাজারের ব্লগগুলো ভিডিওগুলো আপনারা কয়েকটা ধাপে পাবেন, আমি আস্তে আস্তে এডিট করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো বিরতির পর এখন আবার চলে আসলাম, চলে এসে জাস্ট বসে গেলাম সিটে। তারপর লম্বা একটা ঘুম দিব, ঘুম দিয়ে দেখা যাক কখন গিয়ে পৌঁছাতে পারি। এই তো সুচিত্রা আপু, ওনার নামটা সবসময় আমি সুস্মিতা বলি। আপুটা এত ভালো, এত কেয়ারিং, যেটা বলে বোঝানো যাবে না।